اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. قل أغير الله أبغي ربا وهو رب كل شيء ولا تكسب كل نفس إلا عليها ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم تعملون ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم فيه تختلفون وهو الذي جعلكم خلائف الأرض ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما آتاكم إن ربك سريع العقاب وإنه لغفور رحيم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি ইলমান নাফিআর সৌজন্যে কোরআন মাজিদ পড়ে জেনে বুঝে শিরোনামে 212তম দিনের মতো কোরআন মাজিদের হালাকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অংশগ্রহণ করবার তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজ বেসিক্যালি আমরা আলোচনা করব বা তেলাওয়াত করব সূরা আনআমের 165 নম্বর আয়াত, যেটি এই সূরার সর্বশেষ আয়াত। তবে আলোচনার প্রাসঙ্গিকতায় পূর্ব থেকে একটু তেলাওয়াত করলাম যে কুল, হে নবী আপনি বলে দিন, ইন্না সলাতি নিশ্চয় আমার সলাত, অনুসুকি নিশ্চয় আমার কুরবানি, অমাহিয়ায়া নিশ্চয় আমার জীবন, অমামাতি নিশ্চয় আমার মৃত্যু, লিল্লাহি রব্বিল আলামিন বিশ্বজগতের রব আল্লাহ রব্বুল আলামিনের জন্য, বিশ্বজগতের রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমাদের যে কাজগুলো আমরা করি, কিছু কাজ যেখানে অন্য কারো অংশীদারিত্ব চলে না, কিছু কাজ আছে এমন যেটার বেনিফিট মানুষ পায় বা অন্য কোনো প্রাণী পেতে পারে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আমরা করি, কিন্তু অন্য কেউ এখানে সুবিধা নিতে পারে বা অন্য কারো উদ্দেশ্য সেখানে থাকতে পারে। আর কিছু কাজ আছে এমন যেখানে ভিন্ন কারো কোনো উদ্দেশ্য নেওয়া সুযোগ পর্যন্ত নেই। আমি রাস্তা নির্মাণ করলাম, আমি একটি টিউবওয়েল স্থাপন করলাম, আমি একটি মসজিদে 5টা ফ্যান দিলাম। তো এই কাজগুলো আমি করছি কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। পাশাপাশি মানুষ উপকৃত হচ্ছে। আর কিছু কাজ, যে কাজগুলোতে ন্যূনতম মানুষের উপকার, মানুষের ফায়দা হওয়া এতটুকু সুযোগ নাই। আমার সালাত, এটা শুধুমাত্র আল্লাহর জন্যই। আমার কুরবানি, গোশত খাবো না, নিয়ত করা যাবে না, আল্লাহর জন্যই আমি কুরবানি করে দিয়েছি, আল্লাহর জন্যই। আল্লাহ অনুগ্রহ করে পরবর্তীতে সেই গোশত আমাদেরকে খাওয়ার অনুমতি দিয়েছেন। এটা কি হিসাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মেহমানদারি হিসাবে। এরপরে মৌলিকভাবে আমার জীবন এবং আমার মৃত্যু সবই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বেঁচে থাকবো, যদি বেঁচে থাকি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের কাজ করতে পারি, যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি, যে বেঁচে থাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমার জীবন, এই অর্থের এই অর্থটা নাই, যে বেঁচে থাকার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সার্থকতা নাই, সেই বেঁচে থাকা আসলে বেঁচে থাকা না, এটা এক ধরনের মৃত্যু। এজন্য আহ আমরা কথাটা এভাবে বলতে পারি যে আমাদের যে মৃত্যুটা হয়, যে আমার জীবন চলে যাচ্ছে, আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে, মালাকুল মাউত আসছে, দুনিয়ার সমস্ত কিছুকে বিদায় আমি দিচ্ছি, এটা আসলে কোনো বিপদ না। এটা একটা স্বাভাবিক অবস্থা যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, এটা কোনো বিপদ না, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তবে হ্যাঁ, কোনোটা খুশির। একটা মানুষ, একটা শিশু যেমন জন্মগ্রহণ করে, সেখানেও কষ্ট আছে, মায়ের কষ্ট হয়, সেখানেও কষ্ট আছে। বাবাকে আরেকজন মানুষের জীবিকার ফিকির করতে হয়, মায়ের জন্য স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে হয়, মায়েরও কষ্ট হয়। তো কিছু মানুষের কষ্ট আছে, এরপরেও খুশির সংবাদ, ঠিক একইভাবে মৃত্যুটা এটা দুঃখের সংবাদ। কিন্তু জন্মটা যেমন একটা স্বাভাবিক প্রক্রিয়া, মৃত্যুটাও একটা স্বাভাবিক প্রক্রিয়া। তো এটা সন্তানদের জন্য সাময়িক সময়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য সাময়িক সময়ের জন্য একটা বিপদ মনে হয়, কিন্তু আসলে এটা কোনো বিপদ না। তো এটা একটা কষ্ট, এটা হ্যাঁ বিপদ। তো এটা হচ্ছে বিপদ যে আমি বেঁচে আছি, কিন্তু আমার এই বেঁচে থাকা আল্লাহর জন্য নয়। আমি বেঁচে আছি কিন্তু আমার অন্তর মরে গেছে, এটা বড় বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি ধরনের বিপদ থেকে হেফাজত করুন। অমামাতি আমার মৃত্যু, মৃত্যুবরণ করতে হবে, এটা সবাই মৃত্যুবরণ করবে,
কিন্তু একজন মুমিনের সার্থকতা হচ্ছে যে সে এটা বলতে পারে যে আমার মৃত্যুটা, আমি চাই যে আমার মৃত্যুটাও আল্লাহর জন্য হোক। সবাই মারা যাবে, এটা নিশ্চিত। কিন্তু এই মৃত্যুটাকে কতটা গ্লোরিফাই করা যায়, কতটা মহিমান্বিত করা যায়, এটা হচ্ছে একজন মুমিনের চ্যালেঞ্জ, এটা হচ্ছে একজন মুমিনের ইরাদা বা তামান্না। তো এই জন্য আহ ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দোয়াগুলো করতেন সব সময়, তার মধ্যে একটা দোয়া ছিল, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান কামিলাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি হাবিবিক। হে আল্লাহ, আপনি আমাকে পরিপূর্ণ শাহাদাত দান করুন এবং আপনার প্রিয়তম নবীর শহরে আমাকে আমার মৃত্যু দান করুন। একদিকে তার লোভ, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হয়ে তিনি মৃত্যুবরণ করতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে তিনি থাকতে চান। অপরদিকে তার আরেকটা লোভ যে তিনি আহ শাহাদাত বরণ করতে চান। দুটো সমন্বয় এক ধরনের অসম্ভব ব্যাপার। যে এখন তো মদিনা বিজিত হয়েছে, মদিনার আশেপাশের অঞ্চল বিজিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়তেই তো সব পুরো মদিনায় মুসলিমরা ছিল। পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত গিয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে তো আরো সুসংহত হয়েছে। তো সেখানে মদিনায় থেকে আবার শাহাদাত বরণ করা, এখানে আবার যুদ্ধ করতে আসবে কে? এটা একটা ব্যাপার। আবার শাহাদাতও চাচ্ছেন, নবীজি শহরেও সেই মৃত্যুটা চাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে নববীতেই তার সেই ব্যবস্থা করে দিয়েছেন। সালাতত অবস্থায় তাকে আবু লুলু আল মাজুসি, হ্যাঁ, অগ্নি পূজারী আবু লুলু তাকে আঘাত করলো, খঞ্জর দ্বারা আঘাত করলো। তিনি সালাতত অবস্থায় ছিলেন, ইমামতি করছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডেকে নিলেন। তাকে ঘরে নিয়ে যাওয়া হলো। ঘরে নিয়ে যাওয়ার পরে তাকে শুইয়ে দেওয়া হলো। তার গুরুতরতা অনুধাবন করার জন্য ডাক্তার তাকে দুধ খেতে দিলেন। হ্যাঁ? কত কিছুর প্রত্যাশা থাকে। হুম? যে তারপরে কে খলিফা হবে, অথবা গুরুত্বপূর্ণ কোনো কিছু তিনি অনুভব করছেন মুসলিম জাহানের জন্য, তার সামনে এই ব্যাপারে ওসিয়ত করা প্রয়োজন। কত কিছু থাকে। তো ডাক্তার তাকে বললেন যে আপনি ওসিয়ত করতে পারেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ে শুধুমাত্র নিজেকে নিয়ে চিন্তিত হয়ে পড়লেন যে তার কি হবে। তো তিনি তার সন্তানকে ডাকলেন। সন্তান আসলো। আসার পর বললেন যে আমাকে মাটিতে শুইয়ে দাও। তো সন্তান তাকে বিছানা থেকে নামিয়ে মাটিতে শোয়ালেন। কিন্তু খলিফা তো মাথাটা নিজের উরুর উপরে রাখলেন। বললেন, না, তোমার উরু থেকে মাথাটা সরিয়ে আমাকে, কষ্ট হচ্ছিল কথা বলতে, মাটিতে শুইয়ে দাও। মাথা একদম মাটির উপর রাখা হলো। একজন খলিফা, মুসলিম জাহানের খলিফা, অর্ধজাহান যিনি খেলাফত করেছেন, তাকে একদম বিছানা থেকে সরাসরি ফ্লোরে মাটির উপরে রাখা হলো এবং তার মাথাও মাটির উপরে, কোনো বালিশ নাই, রাখা হলো। তিনি বললেন যে তুমি উম্মুল মুমিনিন আয়েশার কাছে যাও, গিয়ে বলো যে অমর অনুমতি চাচ্ছেন আপনার কাছে, তিনি তার সঙ্গীদ্বয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকরের পায়ের কাছে শায়িত হতে চান। যেহেতু রুমটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, তো এই অনুমতি তিনি দিতে পারেন। এবং বলে দিলেন তাকে গিয়ে বলো যে অমর অনুমতি চেয়েছেন, আমাকে আমিরুল মুমিনিন হিসাবে সেখানে উল্লেখ করবে না। কারণ এই অনুমতি তিনি চাচ্ছেন আমিরুল মুমিনিন হিসাবে না, একজন সাধারণ মুসলিম হিসাবে। হ্যাঁ, উম্মুল মুমিনিনের কাছে। এবং সেভাবেই অনুমতি চাওয়া হলো এবং তিনি অনুমতি পেলেন। এরপর তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলেন। তো এই যে আমার মৃত্যুটা আল্লাহর জন্যে, তো মৃত্যুটা আল্লাহর জন্যে এই কথা বলতে পারা এবং সেজন্য চেষ্টা করতে পারা। তো আমরা তো আমাদের সলাত, আমাদের কুরবানি, আমাদের জীবন, এগুলো দাবি করছি। কিন্তু আমার মৃত্যুটা আল্লাহর জন্য, মৃত্যুকে ভয় না পাওয়া কিংবা সেজন্য নিজের জীবনটাকে সেভাবে প্রস্তুত করা, এমন একটা অবস্থায় আমরা পৌঁছে গেছি যে আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য, এ কথা বলবার মতো হিম্মত এখন যেন আমরা হারিয়ে ফেলেছি। যে আমার মৃত্যু আল্লাহর জন্য। হ্যাঁ? এবং যারা এ ধরনের কথাগুলো বলছে তাদেরকে আমরা উল্টো বিভিন্নভাবে ব্লেম দিচ্ছি, বিভিন্নভাবে তাদেরকে ট্যাগিং ফ্রেমিং এ ফেলে দিচ্ছি। কুল আগায়রাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছেন, কুল আগায়রাল্লাহি আবগি, কুল আগায়রাল্লাহি আবগি রব্বা, আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া ভিন্ন কাউকে রব হিসাবে প্রত্যাশা করব? ওয়া হুয়া রব্বু কুল্লি শাই, অথচ তিনি সমস্ত কিছুর রব। তো সমস্ত কিছুর রব যিনি, আমি তাকে স্বয়ং রব হিসাবে পাচ্ছি। এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে? আমি সেই রবকে ছেড়ে, যাকে রব হিসাবে গ্রহণ করার ক্ষমতা আমার, দায়িত্ব এবং আমার সেই অধিকার আছে এবং সেই সুবর্ণ সুযোগ আমি পাচ্ছি যে আমি আল্লাহকে রব রূপে গ্রহণ করব। হ্যাঁ? আমি আল্লাহকে ডাকবো, আল্লাহ আমাকে সাড়া দিবেন। আমি আল্লাহকে রব রূপে গ্রহণ করব, তিনি আমার সমস্ত জিম্মাদারি নিবেন এবং তিনি পালন তো করছেনই। তো সেই সুযোগ থাকা সত্ত্বেও ভিন্ন কাউকে রব হিসেবে গ্রহণ করব? লা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা, প্রত্যেক মানুষ শুধুমাত্র যা করে তার ফলাফল তারই উপর বর্তায়। লা তাজিরু ওয়াজরাতুম উযরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফিহি তাখতালিফুন।
তো তারপর তোমাদেরকে তারই কাছে ফিরিয়ে নেওয়া হবে, তোমাদের রবের কাছে ফিরে যাবে। তখন তিনি তোমাদেরকে সংবাদ দিবেন তোমরা কি করতে, কি মতবিরোধ করেছো এ বিষয়ে। হ্যাঁ, তো বুঝে না বুঝে এখন অনেক ধরনের যুক্তি দেওয়া হয়। সে বুঝতে পারছে সে যেটা বলছে এটা ভুল, এটা মিথ্যা, সে বুঝতে পারছে। এত কিছু বোঝে, এটা বোঝে না, এটাও বোঝে। সে যেটা বলছে এটা ভুল, সে নিজেও জানে, কিন্তু তবুও তার বিতর্ক করতে হবে, তবুও তাকে রাইট হতে হবে, এই জন্য বিতর্ক করা। তো আল্লাহ বলছেন যে অহুয়াল্লাযী জাআলাকুম খলাইফাল আরদি, শুধুমাত্র এমন না যে তোমরা তার কাছে ফিরে যাবে, হ্যাঁ, আর তোমাদের বোঝা তোমাদের উপরেই বর্তাবে, বরং এটাও যে তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছেন। আজকে যে তোমরা আছো, একদিন তোমরা ছিলে না, তোমাদের বাবারা ছিল, তাদের বাবাদের বাবারা ছিল, এইভাবে তিনি তোমাদেরকে পৃথিবীর স্থলাভিষিক্ত করেছেন। ওয়ারাফা বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত, এবং এই যে ক্ষমতা পেয়ে কিংবা সামান্য দুনিয়া পেয়ে বা সামান্য নিয়ামত পেয়ে তোমরা যে আল্লাহকে ভুলে গেছো, এটা একটা প্রবলেম। যে আমরা নিয়ামত পেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাই। আমরা যখন সুস্বাস্থ্য পাই তখন ভুলে যায় যে সুস্বাস্থ্য আল্লাহর দেওয়া। আমি যখন অসুস্থ ছিলাম তখন আল্লাহকে যেভাবে ডেকেছি, হ্যাঁ, যখন আমি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারি তখন কেন ওইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ডাকি না? তো এটা একটা নিয়ামত ছিল, সেই নিয়ামতটাকে আমরা আপদ বানিয়ে নিচ্ছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছে ঠিক একই ভাবে এটাও একটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে স্ট্যাটাস দেন, কাউকে ক্ষমতা দেন, হুম, যে ক্ষমতা প্রয়োগ করে সে ভালো কিছু করতে পারতো, কিন্তু সে করছে কি বিপরীতটা। ক্ষমতা পেয়ে সে আল্লাহকে ভুলে যাচ্ছে। আল্লাহ বলছেন ওয়ারাফা বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত, তোমাদেরকে একে অপরের উপর বিভিন্ন স্তরে মর্যাদাশীল করেছেন। কেউ আজকে মনিব, কেউ আজকে দাস, কেউ অফিসার, কেউ জিএম, কেউ হচ্ছে সাধারণ অফিসার, কেউ হচ্ছে ওয়ার্কার, হুম, কেউ সিকিউরিটি গার্ড, কেউ ক্লিনার, অনেকগুলো লেভেল আছে না? তো এই যে এক একজনকে যে একটা লেভেলে দেওয়া হয়েছে, এটা পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আমি গৃহকর্তা হিসাবে আমি আমার দায়িত্ব পালন করছি কিনা, হুম, সন্তানের উপর আমার যে কর্তব্য আছে সেটা পালন করছি কিনা। আমি একটা বিল্ডিং এর মালিক হয়েছি, তো আমার অধীনে কিছু ভাড়াটিয়া অবশ্যই আছে। আমি কি বিল্ডিং এর মালিক হিসেবে আমি যাচ্ছে তাই করছি কিনা, নাকি তাদের হকের ব্যাপারে আমি যত্নশীল? কিংবা বিল্ডিং এর মালিক হয়েছি, সেটা আমার মাঝে অহংকার সৃষ্টি করছে যে আমার মাটিতে পা পড়ছে না, নাকি বিল্ডিং এর মালিক হয়েছি, আমার অধীনে যেমন যা থাকবেন আমি সেই জিনিসটা চিন্তা করব যে আল্লাহ আমাকে বিল্ডিং এর মালিক বানিয়েছেন, যারা আমার এখানে আছে তারা তো আহ তাদের যদি বিল্ডিং থাকতো তারা তো আমার এখানে আসতো না। তাহলে আমি যে ভাড়া পাচ্ছি তারা উল্টো আমার প্রতি অনুগ্রহ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অনুগ্রহ করছেন। সো তাদের প্রতি সেই হিসাবে সদাচার করা, যে তারা আজকে ভাড়া দিচ্ছে বলে আমি আজকে ভাড়া পাচ্ছি, হ্যাঁ, এবং সেখান থেকে কিছু অংশ যারা ভাড়া থাকার সামর্থ্যটুকু নাই তাদেরকে কিছু হেল্প করা। তো এভাবে আল্লাহ দেখছেন যে আমি কি করছি। রফা বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত, এরকম বিভিন্ন স্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অধিষ্ঠিত করেছেন। কেন? লিয়াবলুয়াকুম, তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান, ফিমা আতাকুম, যা দিয়েছেন এই ব্যাপারে। তো স্ট্যাটাস একটা পরীক্ষা, হ্যাঁ, আমরা যে নিয়ামত পেয়েছি এটা একটা পরীক্ষা, ঠিক আছে? কেউ স্যালারি বেশি পাচ্ছে, কেউ কম পাচ্ছে, এটা পরীক্ষা। আমরা পরীক্ষা মনে করি যে আমি চেষ্টা করছি, অমুক ব্যবসায়ী দোকানদার সে প্রতি মাসে 2 লাখ টাকা লাভ করে, আমি একই ব্যবসা করে একই পজিশনে আমার দোকান, আমি প্রতি মাসে 50,000 টাকা পাচ্ছি, আল্লাহ আমার দ্বারা পরীক্ষা নিচ্ছেন যে আমি সবর করি কিনা। ভাই এটা অবশ্যই পরীক্ষা, কিন্তু এর চেয়ে বড় পরীক্ষা যে 2 লাখ টাকা পেলো, যে আল্লাহ আপনাকে বেশি দিয়েছেন, এই বেশি পেয়ে আপনি কি আপনার বেশিটা আপনি কি দিনের জন্য তার চেয়ে বেশি কিছু করতে পারছেন কিনা। সে 50 পেয়েছে, সে 10 বার যদি আলহামদুলিল্লাহ বলে, আপনি 4 গুণ বেশি পেয়ে, 3 গুণ বেশি পেয়ে আপনি সেই 10 বারের জায়গায় 40 বার আলহামদুলিল্লাহ বলছেন কিনা। সে দিনের মধ্যে 10 রাকাত নামাজ পড়ে, আপনি বেশি পেয়ে অন্তত শুকরিয়াতন প্রত্যেকদিন 12 রাকাত নামাজ পড়ছেন কিনা, নফল, ফরজ নামাজের সংখ্যা তো বেশি, নফল 12 রাকাত নামাজ আপনি পড়ছেন কিনা। হুম, সে ডেইলি তার কাছে ভিক্ষুক আসলে সে 2 টাকা হলেও দেয়, হ্যাঁ, আপনি তার চেয়ে এক ধাপ এগিয়ে কোন একজন ব্যক্তির জিম্মাদারি গ্রহণ করছেন কিনা, বাবা তোমার এই মাসে তোমার যে ওষুধের যে বিল সেটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ, হ্যাঁ, আপনি এভাবে দিনের জন্য দুটো এতিম বাচ্চার দায়িত্ব আপনি গ্রহণ করছেন কিনা, আপনি, হ্যাঁ, ফিলিস্তিনে মানুষ না খেয়ে মরছে সেখানে আপনি সাদাকা পাঠাচ্ছেন কিনা। এরকম বিভিন্ন জায়গা, যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে আপনার অবদান কতটুকু। লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন। তো কম দেওয়া পরীক্ষা, এর চেয়ে এটা একটা বড় পরীক্ষা যে বেশি দেওয়া। ইন্না রাব্বাকা সারিউল ইকাব, আল্লাহ রাব্বুল আলামিনের দুটি পরিচয়, নিশ্চয় তোমার রব সারিউল ইকাব, কঠিন মানে দ্রুত সাজা প্রদানকারী। হ্যাঁ, এমন না যে রবের সাজার ব্যাপারে তোমরা বেখবর হয়ে যাবে। রব তোমাকে দিয়েছেন, এর মানে এটাই না যে রব তোমাকে ভালোবাসেন, তোমাকে এই নিয়ামত কিনে নিবেন না।
আবার এমনও না যে এই নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে তিনি তোমাদের উপর আযাব প্রেরণ করবেন না। মনে রেখো তোমার রব নিশ্চয় দ্রুত আযাব প্রদানকারী, যে কোনো সময় তিনি আযাব দিতে পারেন। আফা আমিন আহলুল কুরা ইয়াতিয়াহুম বাসুনা বায়াতুম ওয়া হুম নাইমুন, জনপদবাসীকে নিশ্চিন্ত হয়ে যাচ্ছে, আযাব আসবে না, ঘুমন্ত অবস্থায় চলে আসতে পারে। আবার রবের আরেকটা পরিচয়, ওয়া ইন্নাহু লাগফুরুর রাহিম, যে নিশ্চয় তোমার রব ক্ষমাশীল এবং দয়ালু। একদিকে রব ক্ষমাশীল দয়ালু, আযাব তিনি দিবেন না, অপরদিকে রবের পরিচয় তিনি দ্রুত সাজা প্রদানকারী। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় একই সাথে দুই ধরনের গুণ এনেছেন, সাজার গুণ এবং মানে যেই গুণ আল্লাহ রাব্বুল আলামিনের আহ প্রতি আমাদের ভীতি তৈরি করে আমাদের অন্তরে, একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু গুণ এনেছেন যেই গুণ আমাদের অন্তরে আশার সঞ্চার করে। এমন যেন না হয় আমরা নিরাশায় লিপ্ত হয়ে যাচ্ছি, নিরাশা হয়ে যাওয়া, ক্ষমা করবেনই না, তো কি আর করা, ঠিক আছে যা ইচ্ছে তাই করতে থাকি, এটা নিরাশাবাদী। আরেকটা হচ্ছে যে আল্লাহ কঠিন শাস্তি প্রদানকারী, তো আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। তো ভুল হয়ে গেলে আল্লাহ ক্ষমা করে দিবেন আমাদেরকে, হ্যাঁ, আর যা ভুল হয়ে গেছে ক্ষমা করে দিবেন। তো একই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু এমন গুণবাচক শব্দ যেটা আমাদের অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আশা সঞ্চার করে যেন আমরা ফিরে আসি। তো কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একই সঙ্গে দুই গুণের সমন্বয় করেছেন, আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এখানেই সূরা আনআমের 165 নম্বর আয়াতে সূরা আনআম শেষ হয়ে যাচ্ছে। আনআম মানে গবাদি পশু ছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা নাযিল করেছেন সূরা আরাফ। আরাফ মানে হচ্ছে জান্নাত এবং জাহান্নামের মাঝের মধ্যবর্তী একটা জায়গা, হ্যাঁ, কিছু মানুষ সেখানে থাকবে আসহাবুল আরাফ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করার আগ পর্যন্ত তারা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। তো এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু আলোচনা করেছেন, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা আরাফ আজকে আমরা ইনশাআল্লাহ শুরু করব। আলিফ লাম মিম সাদ, সূরাটি মক্কায় অবতীর্ণ, হ্যাঁ, সূরা আলিফ লাম মিম সাদ। কিতাবুন উনজিলা ইলাইকা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন এই কিতাব আমি আপনার প্রতি নাযিল করেছি। আলিফ লাম মিম সাদ এটা হচ্ছে হরফে মুকাত্তাআত। হরফে মুকাত্তাআত হচ্ছে এমন কিছু হরফ যেটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য ভালো জানেন। এটা হচ্ছে কোরআন মাজিদের মুআজিজা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাচ্ছেন যে এই পুরো কোরআন মাজিদ অনুধাবন করা সম্ভব নয় তোমাদের পক্ষে। তো একইভাবে এখান থেকে আমাদের জন্য বড় শিক্ষা যে আমাদের প্রতিনিয়ত চেষ্টা করা উচিত কোরআন মাজিদকে অনুধাবন করার জন্য, আবার সারেন্ডার করা উচিত যে সম্পূর্ণ কোরআন মাজিদ অনুধাবন করা আমাদের পক্ষে সম্ভব নয়। আলিফ লাম মিম সাদ, কিতাবুন উনজিলা, এই কিতাব উনজিলা ইলাইকা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, এই কিতাব তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে। ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজ, সুতরাং এই কিতাব নিয়ে তুমি কোনো দ্বিধায় থেকো না, কোনো সংকোচে থেকো না যে আমি পেশ করব, মানে তারা এটা কিভাবে গ্রহণ করবে, সে কিভাবে গ্রহণ করবে কি করবে না এটা তোমার বিষয় নয়, এটা তোমার প্রতি অবতীর্ণ কিতাব, এটা তোমার রবের নাজিলকৃত কিতাব, এটা তোমার রবের কালাম। So, এটা কোনো মানুষের কালাম নয়, এরকম কালাম আর কখনো হবে না, এর সমকক্ষ কোন কালাম হইতে পারে না। সুতরাং তুমি এমন একটা কালাম নিয়ে এসেছো যেই কালাম কোনো মানুষের কালাম না, যেই কালামের কোনো সমকক্ষ নাই, যার কোনো সাদৃশ্য কেউ দেখাতে পারবে না, এমন কালাম নিয়ে তুমি যখন এসেছো তো তোমার অন্তরে কেন দ্বিধা থাকবে, কেন সংশয় থাকবে, এমন কথা বলতে তুমি কেন সংকোচ বোধ করবে, এমন কথা বলতে কেন, এমন কথা বলে তুমি কেন মানে পিছনে ফিরে তাকাবে, কে কি বলছে কে কি ভাবছে, তার সুযোগ নাই। এটা এই কিতাব, যে কিতাব তোমার উপর অবতীর্ণ করা হয়েছে, সো এটা অদ্বিতীয় কিতাব। ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজ, এটার শ্রেষ্ঠত্বের ব্যাপারে যেমন সন্দেহ নাই, এটার মানে মর্যাদার ব্যাপারে যেমন কোনো সন্দেহ নাই, এবং এটা যে সত্য এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সুতরাং ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজ, তোমার অন্তরে যেন কোনো সংকোচ না করে, মিনহু এই কিতাবের ব্যাপারে, লিতুনজিরা বিহি, যেন তুমি এই কিতাবের মাধ্যমে মানুষকে সতর্ক করো, ওয়া যিকরা লিল মুমিনিন, এবং যেন এই কিতাব মুমিনদের জন্য উপদেশ হয়। উপদেশ, মুমিনরা এটাকে উপদেশ হিসেবে গ্রহণ করবে, আর অন্যদের জন্য এটা সতর্ক বার্তা হবে যেন তারা এই সতর্ক বার্তাকে গ্রহণ করে। আর এই সতর্ক বার্তা করার জন্য, মুমিনদের উপদেশ দেওয়ার জন্য এই কিতাব যেখানে সেখানে তেলাওয়াত করতে যেন তোমার অন্তরে কোনো সংকোচ কাজ না করে। আজকে আমরা সংকোচ বোধ করি, এই বিধান এইভাবে বলা যাবে না, স্পষ্ট করে বলা যাবে না, এই বিধান বলার জায়গা এইটা না, এটা বললে মানুষ কি ভাববে, মানুষ কি বলবে, সে কেলে বলবে, কোন এরকম অনেক ধরনের দ্বিধা কাজ করে। নাউজুবিল্লাহ, এই পরিমাণ পর্যন্ত দ্বিধা কাজ করে কারো কারো ক্ষেত্রে যে কোরআন মাজিদ পড়বো, তো হুজুর মানুষ কোরআন পড়তেছে, তো পারেই তো কোরআন পড়তে, তো এইটা পড়লে মানুষ কি ভাববে, শুধু কোরআন পড়ে, পারেই এক কোরআন, ওই কোরআনই পড়ে সারাদিন। হ্যাঁ, কখনো কখনো কারো কারো মধ্যে এমন সংকোচ কাজ করে, অথচ সেই মানুষটা যখন ডেইলি স্টার খুলে বসে তখন তার কাছে নিজেকে একটু এলিট শ্রেণী ভাবে যে আমি ইংরেজি পারি, আমি ডেইলি স্টার পড়ি, আমি প্রথম আলো পড়ি না, ডেইলি স্টার পড়ি। তো
একজন হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করছে, এটাকে তার কাছে গুরুত্বপূর্ণ বিষয় মনে হয় না, যে কোরআন শরীফ সবাই পড়তেই পারে, কোরআনই পড়ছে। কিন্তু এই মানুষটা যখন ইংলিশে দিকেও কথা বলতে পারে, তখন তার কাছে একটা ভাব, অন্যরকম একটা ভাব তৈরি হয়, যে বা কি সুন্দর ইংলিশে প্রনাউন্সিয়েশন, কত সুন্দর এক্সেন্ট, কত সুন্দর সে ইংলিশে কথা বলছে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, তো এর চেয়ে বড় কোনো মানে মাথা উঁচিয়ে বলার মতো কোনো জিনিস নাই কোরআন মাজিদের চেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ বলছেন, ফালা ইয়াকুম ফি সদ্রিকা হারাজ, তোমার অন্তরে যেন কোনো সংকোচ কাজ না করে। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম, আমি তোমাকে সাবে মাসানি দিয়েছি, তোমাকে কোরআন দিয়েছি। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি, এই কোরআন রেখে আমি তাদেরকে যা কিছু দিয়েছি সেগুলোর দিকে তুমি তোমার চোখকে প্রসারিত করে তাকায়ও না। হ্যাঁ, প্রসারিত করে তাকায়ও না। তো ওই যে হয় না, এমন সময় বাচ্চাকে নিয়ে আপনি দোকানে গেছেন, দোকানে যাওয়ার পর তাকে আপনি স্যান্ডেল কিনাচ্ছেন। হ্যাঁ, স্যান্ডেল কিনে আপনি তাকে স্যান্ডেল দেখাচ্ছেন, তো সে স্যান্ডেল দেখছে, তার চোখ আরেক দোকানের দিকে যায়, মানে ওই দোকানে একটা স্যান্ডেল সে দেখতে পাচ্ছে, ওই স্যান্ডেল তার কাছে ভালো লাগছে, ওই দোকানে আপনি তাকে নিয়ে যাবেন, তখন তার কাছে মনে হবে আরেক দোকানের দিকে তাকায়, বা মনে মনে আগের দোকানের স্যান্ডেলটাই মনে হয় ভালো ছিল। এই যে একটা দ্বিধা কাজ করা, যে কম্পেয়ার করতে পারা, যে কম্পেয়ার করা, হ্যাঁ, এটাকে বলা হয় সাম্মাউল খায়র। মানে সবকিছুকে তার কাছে ভালো মনে হয়, ওইটা মনে হয় ভালো ছিল, যে বেড়ার ও পাশের ঘাসটা সবসময় সবুজ থাকে। তো সবকিছুর ব্যাপারে এরকম অনেক সময় মনে হয়। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে কুরআনের ব্যাপারে এমন কিছু ধারণা করার কোনো সুযোগ নাই, এই কুরআন দিয়েছি, এটার চেয়ে ভালো কিছু হইতে পারে না, তুমি তোমার দৃষ্টিকে ওইদিকে প্রসারিত করে তাকায়ও না, যে ওদেরকে ওটা দেওয়া হয়েছে, ওইটা মনে হয় বুঝি ভালো। এই সংশয়টুকু তুমি রেখো না, তোমার কোরআনে এলেম আছে, এর চেয়ে উন্নত কোনো এলেম হইতে পারে না, এর চেয়ে ভালো কোনো জ্ঞান হতে পারে না। ফালা ইয়াকুম ফি সদ্রিকা হারাজ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন সংকোচ যেন কাজ না করে, তুমি রাব্বি এই কোরআন দিয়ে উপদেশ দিতে, এই কোরআন দিয়ে সতর্ক করতে, ওয়া যিকরা লিল মুমিনিন, এই কোরআন হবে মুমিনদের জন্য উপদেশ। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম, সংশয় না থাকা, সংকোচ কাজ না করা, এটা কি করা? ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যে কিতাব নাজিল করা হয়েছে, এই কিতাবকে তোমরা অনুসরণ করো। দাওয়াতের ব্যাপার তো আছেই, নিজেও অনুসরণ করবে, এবং অনুসরণ করতে কোনো দ্বিধা যেন তোমার মধ্যে কাজ না করে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া, সবাই একসঙ্গে খেলতে গিয়েছে খেলার মাঠে, নামাজের সময় হয়েছে, আপনি নামাজ পড়বেন, অন্যরা কি ভাববে যে নামাজ পড়ছে, হ্যাঁ, মনে হয় বেশি বুজুর্গি দেখাচ্ছে, আপনার সংকোচ কাজ করছে না, এটা আপনার ফরজ। ফরজ নামাজ পালন করার মধ্যে বুজুর্গিগিরি নাই, এটা আপনাকে করতেই হবে। এমন তো না যে আপনি 20 জনের সামনে তাহাজ্জুদ পড়তে দাঁড়াইছেন, হাজার মানুষের সামনে তাহাজ্জুদ পড়তে দাঁড়াইছেন, এটা আপনার বুজুর্গি, যে আপনি তাহাজ্জুদ পড়ছেন। আপনি ফরজ নামাজ আদায় করবেন, এটা তো আপনার মিনিমাম রেসপন্সিবিলিটি, যেটা আপনাকে করতেই হবে। এখানে বুজুর্গি দেখানোর কি আছে? বরং বাকিদের তো লজ্জায় মরে যাওয়া উচিত। নামাজের সময় হয়েছে, সেই নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, সবাই বসে বসে গ্যালারিতে খেলা দেখছে, সবাই অফিসে যার যার কাজ করছে, এটা লজ্জিত হওয়ার মতো ব্যাপার। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যেটা নাজিল করা হয়েছে এটাকে তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এটাকে রেখে অন্য কোনো ওলি, অন্য কোনো বন্ধু, অন্য কোনো নেতা, অন্য কোনো খাতা, কোনো কিছু অনুসরণ তোমরা করো না। কলিলাম মা তাযাক্কারুন, এত করে বোঝায় তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে উদ্দেশ্য করে বলছেন কলিলাম মা তাযাক্কারুন, খুব কমই উপদেশ গ্রহণ করো, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন। আল্লাহ বলছেন যে এই যে উপদেশ গ্রহণ না করা, নবীর আসার পরে দাওয়াত গ্রহণ না করা, ওয়াকাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা, এর পূর্বে কত জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি, ফাজাআহা বাসুনা বায়াতান, তাদের কাছে আমার আযাব এসেছে, বায়াতান, রাত্রিকালে, আওহুম কাইলুন, কিংবা যখন তারা দিনের বেলা বিশ্রাম করছিল তখন একটু চোখ লাগিয়েছে, এর মধ্যে আযাব চলে এসেছে। আচ্ছা, আমরা যারা আছি, এই যে ভূমিকম্প হয়ে গেল, সবাই কি তখন জাগ্রত ছিলাম, সজাগ ছিলাম? না, এই বুঝি ভূমিকম্প আসবে। হতে পারে আপনি কেবল চোখ লাগিয়েছেন, এমন সময় সমস্ত কিছু কেঁপে উঠেছে, হতে পারে না? হতে পারে, এইভাবেই তো হয়। সেদিন ভূমিকম্প, এই কয়েক বছরে কয়েকটা সময়ের কথা মনে পড়ে, এক হচ্ছে মাগরিবের পর একবার ভূমিকম্প হলো, তখন হয়তো বা কেউ তেলাওয়াত করছে, তেলাওয়াতের সময় বা মাগরিবের কিছু পর পর কেউ ফেসবুকিং করছে, কেউ জেগে আছে, কেউ অফিস থেকে ফিরছে। এরপরে একবার ভূমিকম্প হলো ফজরের পরে, ঠিক ফজরের কিছুক্ষণ পরে। কত সৌভাগ্যবান তারা, যা ফজরের নামাজ পড়ে মসজিদে জায়নামাজে বসে আছে, কিংবা বাসায় ফিরছে, কিংবা বাসায় ফিরে এসে হয়তো বা বিছানায় শরীর এলিয়েছে। কত দুর্ভাগ্যবান তারা যারা ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, এমন গাফিলদের অন্তর্ভুক্ত না করুন। এরপর ভূমিকম্প হলো, যে সবচেয়ে বড় ভূমিকম্প এই স্মরণকালে আমাদের 10টা-11টার দিকে, বিল্ডিং থরথর করে কাঁপছে, মনে হচ্ছে যেন কোনো একটা নদীতে
যেখানে নদীতে উত্তাল ঢেউ আছে, সেই নদীতে কোন একটা জাহাজের মধ্যে আছি, দুলছে, লঞ্চ এদিক এদিক করে দুলছে, এইভাবে ভূমিকম্প হয়ে গেল। কেউ জানে না যে ভেঙে পড়বে কিনা, জায়গায় জায়গায় ফাটল ধরেছে, বিভিন্ন বিল্ডিং এ ফাটল ধরেছে, কিন্তু আল্লাহ একটা সিগন্যাল দিয়ে বললেন যে না, আর কিছুদিন বেঁচে থাক, আরেকটা সুযোগ গ্রহণ কর। আমরা কি সুযোগ গ্রহণ করেছি? কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। কত জনপদবাসীকে আমি ধ্বংস করে দিয়েছি, তাদের কাছে আমার আযাব আসছে রাত্রেবেলা কিংবা সকালে যখন তারা বিশ্রামে ছিল, দুপুরবেলা, তখন ফামা কানা দাওয়াহুম ইয জাআহুম বাসুনা ইল্লা ক্বালু ইন্না কুনা যালিমিন। যখন আযাব এসে গেছে তখন এই কথা বলা ছাড়া কোনো উপায় নেই যে আমরা জালেম ছিলাম। মানে তখন দোষ স্বীকার করে নেওয়া ছাড়া, কনফেশন ছাড়া আর কোনো উপায় নাই। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। যাদের কাছে প্রেরণ করা হয়েছে তাদেরকেও আমি জিজ্ঞেস করব কি আল্লাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কোন রাসূল আসে নাই? ওয়া লানাসআলান্নাল মুরসালিন, এবং রাসূলদেরকেও আমি জিজ্ঞেস করব তোমরা কি তোমাদের দায়িত্ব পালন করো নাই? রাসূলগণ তো দায়িত্ব পালন করেছেন, কিন্তু আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমাদের কাছে সতর্কবার্তা যাওয়ার পরে তোমরা কি করেছো, যদি আমাকে জিজ্ঞেস করা হয় তোমার কাছে বারবার সতর্কবার্তা পাঠিয়েছি, কোরআন পাঠিয়েছি, তুমি কি করেছো, কি উত্তর দিব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, এমন মৃত অন্তরের অধিকারী না বানান যে মৃত অন্তরের উপরে কোরআন মাজিদ বারবার পাঠ করা হচ্ছে, বারবার তেলাওয়াত করা হচ্ছে। হুম বিখ্যাত একজন তাবেঈ ছিলেন, বিখ্যাত একজন আল্লাহওয়ালা ব্যক্তি, ইয়াজ রাহিমাহুল্লাহ। হ্যাঁ, আমাদের যখন আত্মশুদ্ধি সংক্রান্ত, সালাফগণের কওল সংক্রান্ত, তার অনেক সুন্দর সুন্দর কওল আছে। ইয়াজ রাহিমাহুল্লাহ তিনি ডাকাত ছিলেন, এক রাতে তিনি ডাকাতি করতে যাচ্ছেন। যে ঘরে ডাকাতি করতে যাবেন, সেই ঘরে ডাকাতি করতে যাবেন, দেখে যে সেখানে আহ তেলাওয়াত করছে একজন ব্যক্তি, নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। এখনো কি সময় আসে নাই, যারা আল্লাহকে বিশ্বাস করেছে তাদের জন্য কি এখনো সময় আসে নাই যে তাদের অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের জন্য বিগলিত হবে? এই আয়াত তেলাওয়াত শোনার পরে ইয়াজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এখনো কি সময় আসে নাই আমার যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের জন্য আমার অন্তর বিগলিত হবে? তিনি আর ডাকাতি করলেন না, তিনি ফিরে গেলেন। যে ফিরে যাচ্ছেন এমন সময় বৃষ্টি নামলো, তিনি একটা গুহায় আশ্রয় নিলেন, কোন একটা জায়গায়, গুহা বা কোনো একটা সরাইখানায় আশ্রয় নিলেন, সেই সরাইখানায় গিয়ে দেখে যে আরো কিছু মানুষ সেখানে আছে, তারা ওই বৃষ্টির সময় সেখানে অপেক্ষা করছে। তারা বৃষ্টির জন্য না, তারা ওখানে অপেক্ষা করছে। তো তারা বলাবলি করছে যে আমরা এখানে মানে কখন যে ভোর হবে, বের হব। হ্যাঁ, আহ রাত্রেবেলা সফর করতে পারি না, ইয়াজ এবং তার দলবল যখন তখন আমাদের উপর হামলা করে। তো তারা এরপরে তারাও নামাজে দাঁড়ালো, তারা সেখানে তেলাওয়াত করলো, তারা তাহাজ্জুদ পড়লো। তো তখন তিনি চিন্তা করলেন যে আমি এখানে আছি তা জানে না, আর তারা এখানে আশ্রয় নিয়েছে আমার ভয়ে, আল্লাহর বান্দারা আল্লাহর জমিনে আমাকে ভয় পায়, আমি কত জঘন্য। এরপর তিনি দিনের পথে ফিরে আসলেন এবং অনেক আল্লাহওয়ালা ব্যক্তি, অনেক বড় আল্লাহর ওলি হয়েছিলেন, আরিফ বিল্লাহ ছিলেন, তার কথার অনেক প্রভাব। এখনো যখন তাজকিয়ার আলোচনা করা হয়, যখন অন্তর আত্মশুদ্ধির আলোচনা করা হয়, ইয়াজ রাহিমাহুল্লাহর অনেক কথা এখনো হুলিয়াতুল আউলিয়ার ভিতরে আছে, জামিউল উলুমিল হিকামের ভিতরে আছে। তো অনেক জায়গায় আমরা তার এই কথাগুলো পাই ইয়াজ রাহিমাহুল্লাহর। তো টার্নিং পয়েন্ট থাকে, সেই টার্নিং পয়েন্টটাকে যদি কেউ কাজে লাগাতে পারে, এটা অত্যন্ত বড়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন মৃত অন্তরের অধিকারী না বানান যে আমাদের অন্তরে কোরআন তেলাওয়াত করা হচ্ছে, কোরআন আমাদের অন্তরে আছে, আমরা কোরআন শুনছি, কোরআন পড়ছি, কিন্তু আল্লাহর ভয় আমাদের অন্তরে জাগ্রত হচ্ছে না। এমন অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম, যে যাদের কাছে রাসূল প্রেরণ করা হয়েছে, সতর্কবার্তা প্রেরণ করা হয়েছে, তাদেরকেও জিজ্ঞেস করব তারা কেন গ্রহণ করলো না। ওয়া লানাসআলান্নাল মুরসালিন, রাসূলগণকেও আমি জিজ্ঞেস করব, তারা তো ঠিক ঠিক উত্তর দিবেন, কিন্তু আমাদের উত্তর দেওয়ার কি অবস্থা হবে? ফালানাকুসান্না আলাইহিম বিইলমিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তো এরপর আমি তাদেরকে আমার জ্ঞান অনুসারে, জ্ঞাত সারে আমি তাদেরকে সমস্ত কিছু বলবো, তোমরা এই করেছো, আমা কুন্না গায়বিন। এমন তো না যে আমি গায়েব ছিলাম, আমি দেখি নাই, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টির সামনে হচ্ছে, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের বিষয় হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের অবস্থা সম্পর্কে জানেন। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের কোনো পাতাও পড়ে না তবে তিনি তা জানেন। ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি, মাটির একদম নিচে, একদম গভীরে, একদম অন্ধকারের মধ্যে কোন একটা শস্য দানা আছে, সেটাও তিনি জানেন।
হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, তো আমাদের আমল সম্পর্কে, আমাদের অন্তর সম্পর্কে তিনি জানেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সব বলবেন। ওয়াল ওয়াজনু ইয়াওমা ইযিনিল হক, সেদিন যে ওজনটা করা হবে, সত্য মিথ্যার যে পরিমাপ করা হবে, এটা সত্য। ফামান থাকুলাত মাওয়াজিনুহু, যার পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল। আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম ব্যক্তির সংজ্ঞা দিচ্ছেন। আমরা কত ভাবেই না সফলতাকে আমরা মাপকাঠিতে মাপি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফলতা একটাই, সেদিন যার পাল্লা ভারী হবে, মানে নেকির পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল। আমান খাফফাত মাওয়াজিনুহু, আর যার পাল্লা হালকা হয়ে যাবে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারা ক্ষতিগ্রস্ত, বিমা কানু ইয়াজলিমুন, কারণ তারা নিজেরাই জুলুম করত। তো আজকে এতটুকু 9 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করুন।